হচ্ছে না, এই গল্প করছিস বলছে না তোরা? হ্যাঁ, একে তারপর গল্প করছিস? আমি গল্প করতে বলেছি? অ্যাসিটোফেনন থেকে বেনজোইক অ্যাসিড লাস্ট ইয়ারে সিবিএসসি বোর্ডের এক্সামে এসেছিলো, এই বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসার চান্স আছে স্বাভাবিকভাবেই। তো সিবিএসসিতে আগের বছর এসে ওয়েস্ট বেঙ্গলে পরের বছর আসে। তাহলে এটা ভেবে ভেবে কর, প্রচুর টাইম আছে আমাদের এখন। খাতার পাতা উল্টা যা ইচ্ছা কর, করে আমাকে অ্যান্সার বল। একটা স্টেপে হবে না, তো আমি একটা এরের উপরে 5-6খানা স্টেপের রিয়াকশানের প্রোডাক্ট দিয়ে দিতে পারি, রিয়াক্টার দিয়ে দিতে পারি। একটা স্টেপ হবে না, কী করবো? দুখানা স্ট্রাকচার রাখলেই অ্যান্সার হয়ে যাবে। রূপান্তর করো কীভাবে করতে? আমি তো বহুবার করেছি। রূপান্তর করো টাইপের কোশ্চেন কীভাবে করবো? রিয়াক্ট্যান্ট আঁকবো, স্টেপ বাই স্টেপ প্রসিড করবো, করে প্রোডাক্ট আঁকবো। এই কোশ্চেন কি নতুন কোশ্চেন নাকি? রূপান্তর করার মেথড কীভাবে অ্যান্সার লিখবো? এটা কোনটা? প্রথমে এমপিভি রিঅ্যাকশনের রিএজেন্টটা দেবো, তারপর হচ্ছে ওই অক্সিডেন্ট রিএজেন্ট দিয়ে দেবো। তো 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশনে কী হবে? কিটোনই পাবো তো আবার। তো অ্যাসিটোফেনন ছিল, তুই বিজারণ করে 2 ডিগ্রি অ্যালকোহল বানালি, আবার জারণ করে 2 ডিগ্রি অ্যালকোহলই বানালি, মানে অ্যাসিটোফেনন থেকে অ্যাসিটোফেননই বানালি। এমপিভি বা করতে হবে, তো এর মধ্যে নর্মাল LiLH4 দিলে তো হবে ওই প্রোডাক্টটা। অ্যাসিটোফেননের স্ট্রাকচার রেখেছিস খাতার মধ্যে? আচ্ছা বলতো, অ্যাসিটোফেনন হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে কিনা, আয়োডোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে না? করবে না? করবে, তাই তো। রিয়েজেন্ট যদি আমি দিই এর মধ্যে, আয়োডোফর্ম রিয়াকশনের রিয়েজেন্ট যেন কী ছিল? আয়োডোফর্ম রিঅ্যাকশনের রিএজেন্ট CHI3। আয়োডোফর্ম রিয়াকশনের রিয়েজেন্ট, আয়োডোফর্ম রিয়াকশনের রিয়েজেন্ট, আয়োডোফর্ম রিয়াকশনের রিয়েজেন্টটা কী ছিল? রিয়েজেন্ট মানে বিকারক। কী ছিল আয়োডোফর্ম রিয়াকশনের বিকারক? ভালো, তবে তুইও চুপ থাকবি, আমিও চুপ থাকবো। তুই সপ্তাহে 2 দিন এখানে 2 ঘন্টা পড়তে আসিস, 2 ঘন্টার মধ্যে আমি আধ ঘন্টা চুপ থাকবো, তাতে আমারই তো লাভ, তোর তো লস। আমি চুপ থাকবো। তুই যদি খাতা থেকে খুঁজে না বলতে পারিস, তাহলে তো আমার কিছু বলার নেই। তোকে খাতা খুলে দেওয়া হয়ে গেছে, তোর নিজের খাতা খুলে দেখে আমাকে বলবি আয়োডোফর্মের রিয়েজেন্টটা কী ছিল। তোকে তো আমি মানে কষ্ট করে তোকে আমি তো মনের মধ্যেও ভাবনা চিন্তা করতে বলছি না, তোকে বলছি খাতা খুলে দেখে বার কর। সেটা যদি বার করে না করতে পারিস, তাহলে তুই চুপ থাকবি, আমিও চুপ থাকবো। 2 ঘন্টার মধ্যে আধ ঘন্টা পেরিয়ে যাবে, বাড়ি চলে যাবি তারপর।
I2 আর NaOH। আচ্ছা, আয়োডোফর্ম রিয়াকশন করলে বলতে অ্যাসিটোফেননের, তাহলে খাতা পেয়ে গেছিস, খুলে বার করে রেখেছিস, খুলে খুলে দেখে দেখে আঁক। তাহলে আয়োডোফর্ম করলে বলতো অ্যাসিটোফেননের আয়োডোফর্ম করলে কী কী প্রোডাক্ট পাবো দুটো, আঁক দিই খাতার মধ্যে। অ্যাসিটোফেনন তোর খাতার মধ্যে আঁকা আছে, তাহলে অ্যাসিটোফেনন তোর খাতার মধ্যে তুই এঁকেছিলি, তার মধ্যে আমি এখন তাহলে অ্যান্সারের দিকেই যাচ্ছি অনেকটা। অ্যাসিটোফেনন তোর খাতার মধ্যে আঁকা আছে, ওখান থেকে একটা অ্যারো দে, অ্যারোর উপরে লেখ I2, NaOH, মানে আয়োডোফর্মের, ছটফট করিস না ঠিক আছে, ছটফট করার মতন কিছুই হয়নি, I2, NaOH, এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপে রিয়েজেন্টটা দিলাম। এইবারে তুই প্রোডাক্ট দুটো আঁক দেখি কী কী প্রোডাক্ট হবে, অ্যাসিটোফেননের আয়োডোফর্ম করলে কী কী প্রোডাক্ট পাই। দেখেছিস কী কী প্রোডাক্ট হয়েছে? CH3COONA। CH3COONA কোন অ্যাঙ্গেলে পাবো ভাই প্রোডাক্টটা? তোরা যারা পরে জয়েন করেছিলি এখন তুই বাড়িতে দেখিস, আগের ক্লাসগুলো দেখেছিস? আমার কিন্তু এখানে যে চ্যাপ্টার হয়েছে আমি আর পড়াবো না, আমি কিন্তু এবার যেই দুর্গাপুজো হয়ে যাবে আমি এবার সব ফুল সিলেবাস এক্সাম নেওয়া স্টার্ট করবো। তখন তুই ভাই বাড়িতে ক্লাস করেছিস কি আমার কাছে পড়তিস কি পড়তিস না আমার কোনো যায় আসে না, কারণ সব ক্লাস তোদের কাছে দেওয়া আছে, বাড়িতে দেখতে ইচ্ছা হলে করতে ইচ্ছা হলে করবি, না হলে পড়বি না। আমি দুর্গাপুজো যেই শেষ হবে সঙ্গে সঙ্গে আমি এখানে ফুল সিলেবাস এক্সাম নেওয়া স্টার্ট করে দেবো, পুরো চ্যাপ্টার ওয়াইজ। আমি কোনো এক্সকিউজ শুনবোই না যে আমার এটা পড়া হয়নি স্যার, আমি তখন জয়েন করিনি, কোনো এক্সকিউজ শুনবো না। সাফিসিয়েন্ট ছুটি, সাফিসিয়েন্ট টাইম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা পায়, অন্য কোনো বোর্ডের স্টুডেন্টরা এত টাইম পায় না, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা পায় কিন্তু ইউটিলাইজ করেন, এটা হচ্ছে দুঃখের ব্যাপার। আমি এখানে ভাই যেই পরীক্ষা পুজোটা যেই শেষ হবে সঙ্গে সঙ্গে পুরো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম স্টার্ট হয়ে যাবে, একদম সলিউশন থেকে স্টার্ট হবে, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কোঅর্ডিনেশন, হ্যালোঅ্যালকেন হ্যালোজিন, যা যা চ্যাপ্টার আছে সব শুরু হয়ে যাবে এখানে। পলিমার, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, পি ব্লক, ডি ব্লক, যা যা আছে সব। এবারে তোর দায়িত্ব তুই কীভাবে পড়বি, কীভাবে কি ম্যানেজ করবি, পুরোপুরি তোর উপর চলে গেছে। তাহলে অ্যাসিটোফেনন মলিকুলার করেছিস আয়োডোফর্ম করে কী কী প্রোডাক্ট পেলাম? বল 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 মুখে বল। তুই ওটা দেখে দেখে আঁকলি নাকি আগেরটা দেখে? HCOONA প্লাস HCOONA কোথা থেকে পাবো? তুই তো যেটা দেখে এঁকেছিস তোর খাতার মধ্যে, ওই যে খাতা দেখে আঁকছিস না, ওখানে দেখ তোর একটা স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল CH3CHO, তাই না? তুই তো CH3CHOর মধ্যে ওই আয়োডোফর্ম করেছিস, I2 NaOH করেছিস, তার ফলে দেখ ওই প্রোডাক্টটা পেয়েছিস ওখানে, তাই তো পেয়েছিস? তোর যে খাতার মধ্যে CH3CHO আঁকা আছে, CH3CHO আঁকা আছে তো তোর কি এখানে কোশ্চেনে CH3CHO আছে? তোর এখানে যে কোশ্চেনটা তুই এখন করছিস সেটার মধ্যে কি CH3CHO আছে? CH3CHO তো নেই, তাহলে কি আছে তোর এখানে কোশ্চেনটার মধ্যে? তাহলে একটু কমন সেন্স অ্যাপ্লাই করে আঁকি, ক্লাস 12 তো হয়ে গেল আমাদের ভাই। এঁকেছিস দুখানা প্রোডাক্ট, বল কী কী হয়েছে প্রোডাক্ট? এক্স্যাক্টলি এই দুখানা হচ্ছে আমার প্রোডাক্ট হলো। তাহলে আমি এতটাও বোকা নই বা নিজেকে এতটাও বোকা আমি প্রমাণ করতে চাইবো না কারোর কাছে যে ভাই বেনজিনের সাথে COCH3 লেগে থাকলে এটার আয়োডোফর্ম করলে আমি ভাই অ্যাসিটালডিহাইড যা পেতাম তাই পাবো। আয়োডোফর্ম রিয়াকশন করলে প্রোডাক্ট লেখার টেকনিক বহুদিন আগে শিখিয়ে দিয়েছি, এবং আয়োডোফর্ম ভাই প্রতিটা চ্যাপ্টারে ইউজ হবে সেটাও আমি তোকে বলে দিয়েছিলাম যখন পড়েছিলাম। মনে রাখিস নি তুই, মনে রাখতে হবে না, কে বারণ করছে? কীভাবে বলতাম? CH3CO মানে কিটোমিথাইল গ্রুপটা আছে, আমার প্রোডাক্ট লেখার টেকনিক কী ছিল? আমি এই CH3-র পার্টটাকে আয়োডোফর্মে কনভার্ট করে দেবো, তাহলে এখান থেকে আমি একটা প্রোডাক্ট করবো CHI3, আর অন্য পার্টটাকে কিসে কনভার্ট করবো? করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, তার মানে এই সিওর করেসপন্ডিং অ্যাসিড আমার কী হবে? COOH হবে হচ্ছে করেসপন্ডিং অ্যাসিড। এটুকু আমি বুঝি ভাই, এখানে বেনজিন লাগানো থাকলে এটা বেনজিন লেগে থাকবে, এইচ আমার হবে না, এটুকু বোঝার মতন ম্যাচুরিটি তো চলে আসা উচিত। এটার সল্ট আমার কী হবে? করেসপন্ডিং, তার মানে O - Na+। তোকে এটাও বলেছিলাম যে ভাই O - Na+ লিখে তুই ONA লিখলেও হবে। তাহলে আমার ভাই অ্যাসিটোফেনন আঁকা ছিল কোশ্চেনটার মধ্যে, ওর মধ্যে আমি I2 NaOH দিলাম,
দেখ আমি এই প্রোডাক্টটা পেলাম বেনজিনের মাথায় COON, বেনজিনের মাথায় COON। আচ্ছা এটার নাম কি হবে বলতো? কোনটা? এটার নাম কি হবে? বেনজোইক অ্যাসিড থেকে যে আয়ন পাই সেটার নাম আমার কি হয়? বেনজোয়েট। তাহলে এটার নাম কি হবে? সোডিয়াম বেনজোয়েট। এক্স্যাক্টলি। দেখ ভাই এর মধ্যে ও এর মাথায় মাইনাস আছে, এন এর মাথায় প্লাস আছে, তাহলে এর মধ্যে যদি আমি ভাই পরের স্টেপে জাস্ট H+ পাঠাই তাহলেই তো আমার দেখ এটা OH এ কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখ আমি কী করবো, পরের স্টেপে জাস্ট আমি এর মধ্যে পাঠাবো হচ্ছে H+, তাহলে আমার কী হয়ে যাবে দেখ O- আর H+ কম্বাইন করে আমার বানিয়ে দেবে হচ্ছে বেনজোইক অ্যাসিড মলিকুলটা। বোঝা গেছে? তাহলে এই দুখানা স্টেপে আমার হচ্ছে কি ভাই, এই কনভার্সনটা হলো। পরের কোশ্চেন লেখ। এটাও CBSE-তে এই বছর এসছে, ওয়েস্ট বেঙ্গলে পরের বছর আসতেই পারে। পরের কোশ্চেন লেখ, রূপান্তর করো ব্রোমোবেনজিন থেকে 1 ফিনাইল ইথানল, 1 ফিনাইল ইথানল আর কি, ব্রোমোবেনজিন থেকে 1 ফিনাইল ইথানল রূপান্তর করো ব্রোমোবেনজিন থেকে 1 ফিনাইল ইথানল। কর। ব্রোমোবেনজিনের ছবি আঁক, 1 ফিনাইল ইথানলের ছবি আঁক, তারপরে ভাবনা চিন্তা কর। প্লিজ বলবি না আমি কিছু পারি না, কিছু বুঝি না। হয়ে গেছে? 1 ফিনাইল ইথানলের ছবি আঁক, দেখেছিস? ছবি এঁকে এবার ভাবনা চিন্তা কর। ঠিক আছে, ব্রোমোবেনজিন আঁকলাম, 1 ফিনাইল ইথানলের ছবি আঁকলাম। দেখি 1 ফিনাইল ইথানল কার হয়েছে দেখি। এটা 1 ফিনাইল ইথানল হয়েছে, বাকি যা দেখাস না এইবারে সেটা তো ভাই কোশ্চেন। দেখি 1 ফিনাইল ইথানল কার হয়েছে? হয়নি, এটা 1 ফিনাইল ইথানল হয়নি, 1 ফিনাইল ইথানল। তাহলে এই হচ্ছে তুই এত মানে ভাবনা, তুই এত এখনও কি রিয়াক্ট্যান্ট আর স্টার্টিং মেটেরিয়ালই আঁকছিস, তারপর তো ভাবনা চিন্তা করা হবে, তারপর তো ভাই অ্যান্সারটা অ্যাপ্রোচ করা হবে। দেখ আঁক 1 ফিনাইল ইথানল। বন্ধুর খাতা থেকে আঁকবি না, নিজের মাথা থেকে বার করবি। 1 ফিনাইল ইথানল। এই কি কি আঁকবি দেখি, দেখি শুনি। বোর্ডটা কোথায় রাখলাম? খাতাটা আমাদের। ভাই গিয়ারের মাথায় 3 কবে থেকে লাগে ব্রোমোবেনজিনে? যেখানে একটা 1 2 3 4 5 6 7 8 9 10 লিখে দিলেই হলো নাকি? দেখি তখন 1 ফিনাইল ইথানল কি হচ্ছে। আঁকতে দাও, আঁকতে দাও দেখি। 1 ফিনাইল ইথানল। কার হয়েছে দেখি 1 ফিনাইল ইথানল?
উল্টে কি দেখছিস বলতো? পাতা উল্টে দেখে লাভ নেই। কি দেখছিস পাতা উল্টে বল দেখি? তুই ওয়ান ফিনাইল স্ট্রাকচার করছিস? আমি আজ অব্দি কোনো ক্লাস 12 ওয়ান ফিনাইল পড়াই, এবং এটা এমন কোনো স্ট্রাকচার না যে ভাই মুখস্থ করে রাখতে হবে না, এটা কমন সেন্স অ্যাপ্লাই করে আমি নাম থেকে স্ট্রাকচার যেভাবে লিখি সেইভাবে লিখি। যদি ক্লাস 10 পড়েছিস, ফিনাইলটা হয়তো ক্লাস 11 শিখেছিস, ওয়ান পজিশনে ফিনাইল লাগিয়ে দিবি, বাকিটা তো আমার সেম আছে। তোকে যদি কেউ বলতো ওয়ান ব্রোমো ইথানলের স্ট্রাকচার আছে, তখন কি করতিস? যা করতিস সেটাই করবি, করে যা সেখানে ব্রোমোর জায়গায় ফিনাইল লাগাবি। এবারে একে আমায় দেখা কি হয়েছে, এটা হয়নি। ওয়ান ফিনাইল ইথানল, এটা হয়নি, এটা অলমোস্ট হয়নি, মানে হতে হতে হয়নি। আচ্ছা তোকে তাহলে যদি প্রশ্ন করে, তুই ভাবতে থাক কিভাবে করবো আমরা, ঠিক আছে? তোকে তাহলে প্রশ্ন করলো ওয়ান ব্রোমো ইথানলের ছবি আঁকো, সেটা পারবো করতে নাকি ক্লাস 12 স্টুডেন্ট হিসাবে? ওয়ান ব্রোমো ইথানল, ওয়ান ব্রোমো ইথানল পারবো? পাতা উল্টে কি দেখিস বলতো? কি দেখিস? লাগিয়ে দেখ না কি হচ্ছে। আমি এক কাজ করবো বুঝলি, তোদের ক্লাস 10 এর আইবিএস নমিনেটের ভিডিওটা আমি পাঠাবো, এই বছর যেটা পড়াচ্ছি ক্লাস 10 এ। দুর্গাপুজোর মধ্যে চাইলে দেখতে পারিস, অবভিয়াসলি যদি তুই এইগুলো পড়তে চাস তাহলে দেখতে পারিস, না চাইলে তুই দেখবি না। আমি ক্লাস 10 এর আইপিএসসি নমেনক্লেচার জাস্ট রিসেন্টলি শেষ হয়েছে, আমি আজকে পাঠিয়ে দেবো। এই সব স্ট্রাকচার মানে আনসাইন্টিফিক স্ট্রাকচার, প্যারালাল ইউনিভার্সে সব কোনো মলিকিউল থাকতে পারে, এই ইউনিভার্সে নেই। মানে এই ইউনিভার্সের এই আইপিএসসি রুলের মধ্যে কিছু নেই, ওসব অন্য কোনো ইউনিভার্সে থাকতে পারে, অন্য কোনো গ্যালাক্সিতে। আমি ক্লাস 10 এর আইপিএসসি নমেনক্লেচারের ভিডিওটা পাঠাবো, যদি ইচ্ছা হয় তো দেখবি, না ইচ্ছা হলে দেখবি না, তো ইচ্ছার উপর নির্ভর করে, তুই ইচ্ছা, তোর ইচ্ছা চলবি, ঠিক আছে? আমি এখনই পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, যার যার ইচ্ছা হবে দেখবি, যার যার ইচ্ছা হবে দেখবি, আমি এখনই পাঠিয়ে দিলাম। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। অন্তত এই বেসিক আইপিএসসি নমিনেচার করতে না পারলে আমি গ্যারান্টি দিতে পারছি উচ্চ মাধ্যমিকে সব কোশ্চেন তুই পাবি কিনা, কারণ তোকে তো ভাই ওরকম স্ট্রাকচারকে দেবে না, অতটা ভালোবাসা নেই। আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি ক্লাস 10 এর আইপিএসসি নমিনেচার এই বছর কটা ভিডিও আছে আইপিএসসি নয়, লাস্ট ক্লাস অব্দি হয়েছে 4খানা ভিডিও আছে, 4খানা ভিডিও না সরি 4টে ক্লাস আছে, তার মানে 4 দুগুণে 8 ঘন্টা। অর্গ্যানিক কেমিস্ট্রি বেসিক যেভাবে স্টার্ট হয় ক্লাস 10 লেভেলে, সেখানে তুই স্কিপ করে চাইলে আইপিএসসি খুঁজে নিয়ে দেখতে পারিস। তো ওয়ান ফিনাইল ইথানল তোর পেরেছিস কীভাবে করতে পারবো, করেছিস? ওয়ান ফিনাইল ইথানল, চল ওয়ান ফিনাইল ইথানলের ছবি আঁকছি। ওয়ান ফিনাইল ইথানল, এই হচ্ছে আমার মলিকুলটার নাম। কিভাবে করব? আইপিএসসি নেম থেকে স্ট্রাকচার আঁকার টেকনিক আমি যেটা ফলো করি, এই টেকনিক ফলো করলে, মানে আমার টেকনিক যদি ফলো করিস তাহলে তুই সব স্ট্রাকচারে আঁকতে পারবি। তোর ব্যক্তিগত আলাদা টেকনিক থাকতেই পারে, আমি জানি না সেটা কি আছে। আমি ফার্স্টে দেখবো এখানে ওই মিথ ইথ প্রপ বিউট এই টার্মটা কোথায় আছে, মানে কি লংগেস্ট চেনে কতগুলো কার্বন আছে। আমি দেখতে পাচ্ছি ভাই এখানে ইথ, ইথ মানে কি, ইথ মানে কটা কার্বন, দুখানা কার্বন। তাহলে আমি পরপর এরকম দুখানা কার্বন একে ডান দিক থেকে বাঁ দিকে নাম্বারিং করে দেবো। কেন নাম্বারিং করবো? কারণ আমার সেই পজিশনে সাবস্টিটিউয়েন্ট লাগানো দরকার পড়বে। তাহলে আমি কি করলাম, মিথ ইথ, যেই দেখলাম ইথ, তাহলে ইথ দেখার পর আমি কি করলাম ভাই,
দুখানা কার্বন এরকম পরপর সিম্পলি এঁকে দিলাম, দিয়ে আমি করলাম কি ডান দিক থেকে বাদিকে নাম্বারিং করে দিলাম 1 2। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে, না বোঝার মতন কোনো কথাই বলিনি। এইবারে আমি কি করবো, পরের স্টেপে দেখতে পাচ্ছি ভাই তোকে বলেছে 1 ফিনাইল, তার মানে কি 1 নাম্বার কার্বনে একটা ফিনাইল রিং লেগে আছে। ফিনাইল রিং মানে কি আমি ভাই জানি, এই হচ্ছে আমার 1 এ লাগিয়ে দিলাম একটা ফিনাইল রিং। তাহলে 1 ফিনাইলের পার্ট আমার শেষ হয়ে গেল। যে পার্টগুলো আমার শেষ হয়ে যায় সেগুলোকে আমি কেটে দিই এরকম। আর কি পড়ে আছে ভাই, এন আর ওয়েল। ওয়েল টার্মটা আমার কোথা থেকে আসে, ওয়েল আসে হচ্ছে অ্যালকোহলের অল, 1 ফিনাইল ইথানল, তার মানে এটা হচ্ছে অ্যালকোহলের অল। অলের আগে কোনো নাম্বার নেই, তার মানে জানো কি ভাই, 1 অলকে শুধুমাত্র অলও লেখা যায়। এটা আমি জানি, যে কোনো সাবস্টিটিউয়েন্টের আগে যদি 1 থাকে সেই 1টাকে না লিখলেও চলে, এটা আইইউপিএসসির নিয়ম, আমার তোর বানানো নিয়ম নয়। তার মানে কি এটা অ্যাকচুয়ালি 1 অলই আছে। তাহলে 1 অল মানে কি 1 নাম্বার কার্বন আমি একটা অ্যালকোহল লাগালাম, উইচ আমি একটা লাগিয়ে দিলাম। তাহলে আমার এত পার্ট শেষ, পড়ে আছে কি শুধুমাত্র এন পার্টটা। এন পার্টটা যেন আমার কোথা থেকে আসে, অ্যালকেন থেকে আসে হচ্ছে আমার এনই আসে। ই যে কেটে যাবে ও এর জন্য, এগুলো ভাই ক্লাস 10 এর বেসিক রুল। তাহলে আমার কি হচ্ছে ভাই এন, তাহলে আমার কি অ্যালকেন। অ্যালকেন মানে কি লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, ওই জন্য ওটা আমার অ্যালকেন। লংগেস্ট চেন আমার এখানে কোনটা, C1 আর C2টাই হচ্ছে আমার লংগেস্ট চেন। দেখ 1 আর 2 এর মাঝখানে সব আমার সিঙ্গেল, বুঝতে পারলাম? তাহলে এন পার্ট আমার শেষ। এইবারে লাস্টে আমার কি করতে হবে, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করতে হবে। কোন কার্বনে কটা হাইড্রোজেন লাগবে, 2 নম্বর কার্বনে লাগবে কটা হাইড্রোজেন, কটা হাইড্রোজেন লাগবে 2 নম্বর কার্বনে 3টে। 1 নম্বর কার্বনে কটা হাইড্রোজেন লাগবে, একটা। তাহলে এই হচ্ছে আমার মলিকুলটার ফর্মুলা, CH3CHOH, নিচে হচ্ছে আমার বেনজিন রিং, ফিনাইল রিং। তাহলে এই হচ্ছে আমার মলিকুলটার ফর্মুলা। তো এতক্ষণে তো আমি জাস্ট ভাই কোন মলিকুলে কনভার্ট করতে হবে সেটা বুঝলাম। আমার তো এখন ভাই বহুদূর যাওয়া বাকি আছে, কনভার্সন কীভাবে করবো সেটা তো স্টার্টই হয়নি এখনো। তাহলে এই হচ্ছে ভাই আমার ব্রোমোবেনজিন মলিকুল। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। কীভাবে করবো কনভার্সন, এই ধরনের কনভার্সন আমি ক্লাসে করেছি। ইনফ্যাক্ট এটাও ঠিক এটা করিনি, কিন্তু ঠিক একটা কার্বন কমিয়ে করেছি। আচ্ছা এটা ব্রোমোবেনজিন, এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল, কত ডিগ্রি অ্যালকোহল, এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল। কিছু মনে হচ্ছে কিভাবে করতে পারবো, 2 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে প্রিপেয়ার করতে পারি এসব ব্রোমিন ফ্রোমিন লাগানো জিনিসপত্র থেকে? ভাই বাদ দে, চল আমি এর মধ্যে দিলাম ম্যাগনেসিয়াম রাইফার, বলতো প্রোডাক্ট কি পাবো? তাহলে আমার কি হবে, বেনজিন নিয়ে সাথে আমার কি থাকবে MgBr। হ্যাঁ ভাই জানি এটা, এর মধ্যে কি লাগলো MgBr। দেখ তোকে বলেছিলাম যে ভাই এগুলো ম্যাগনেসিয়াম হচ্ছে মেটাল, কার্বন হচ্ছে আমার নন মেটাল, তার মানে অ্যাকচুয়ালি এর মধ্যে বন্ড দিয়ে শো করে না কেউ, কিন্তু ভাই তুই এভাবে শো করলে তো নাম্বার কাটবে। বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে, এখানে কার্বনের মাথায় 2 চার্জ আছে মাইনাস, এখানে ম্যাগনেসিয়ামের মধ্যে কি আছে +2 চার্জ। তাহলে ভাই এটা দেখ আমি যদি এর মধ্যে দিয়ে দিই হচ্ছে ইলেকট্রনিক মেটাল CH3CHO, CH3CHO, কি পাবো এখান থেকে বলতো, আগে দেখি খাতার মধ্যে। এর মধ্যে আমি দিলাম CH3CHO, এর মধ্যে খাতা বলে কি পাবো, এটার মধ্যে দিলাম CH3CHO, ছবি কি পাবো? এই জিনিসটা এখানে ভ্যালু অ্যালকেনের ক্লাসে শিখে গেছিলাম, এপ্রিল মে ওই সব মাস, এপ্রিল মাসের শেষ দিকে, মে মাসের শুরু দিকে ওই সব।
কি গেছিস বল। উপরে OMGB আর কার্বন CH3 একদিকে H আর এদিকে হচ্ছে এক্স্যাক্টলি এই হচ্ছে আমার ফার্স্ট টাইম মলিকুল কীভাবে কী করেছিলাম বহুদিন আগে। আমি এখন নতুন করে কিছু দেখাবো না, এখান থেকে আমি এই স্ট্রাকচারটা পাবো CH3CH, এটা হয়ে যাবে হচ্ছে OMGBr। এই কারণের সাথে আমার কে লাগবে, বেসিক্যালি বেনজিন লিঙ্কটা লাগবে। কী বলছি এবার এটা থেকে এটা বানাতে পারবি, এক্স্যাক্টলি H3 প্লাস দেবো হয়ে যাবে। এর মধ্যে আমি দেবো হচ্ছে H3 প্লাস প্লাস মাইনাসের খেলা হবে, আর পেয়ে গেলাম হচ্ছে ওই বেনজিন। বেনজিনের মাথায় কী হবে দেখ, এদিকে CH এদিকে CH3, আর এটা হয়ে গেল হচ্ছে আমার OH, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার কনভার্সন। পরের কোশ্চেন লেখ, রূপান্তর করো বেনজোইক অ্যাসিড থেকে বেনজালডিহাইড। বেনজোইক অ্যাসিড থেকে বেনজালডিহাইড। বেনজোইক অ্যাসিড থেকে বেনজালডিহাইড। বেনজোইক অ্যাসিড থেকে বেনজালডিহাইড। কীভাবে করা যেতে পারে বেনজোইক অ্যাসিড থেকে বেনজালডিহাইড? এক্স্যাক্টলি PCl5 দেবো, আমার COOHটা COCl এ কনভার্ট হবে। সেকেন্ড স্টেপ আমি কী করবো, আমাদের H2PDBSO4, তার মানে হচ্ছে রোজেনমান করবো, আমার হয়ে যাবে হচ্ছে বেনজালডিহাইড। বুঝতে পেরেছি? এইভাবে আমি চাইলে করতে পারি, অবভিয়াসলি এইভাবেই করবো। দুটো স্টেপ এইভাবে করলাম। কী করলাম তার মানে, ফার্স্ট স্টেপ আমি দিলাম হচ্ছে এর মধ্যে বেনজোইক অ্যাসিডের মধ্যে PCl5, আমার মলিকুলটা কিসে কনভার্ট হলো, বেনজিনের মাথায় COCl। যারা যারা 10 মিনিট ধরে বেনজিন আঁকিস তাদের জন্য আমার ভাই কোনো ভালোবাসা নেই, ঠিক আছে? বেনজিনের মাথায় অতক্ষণ ধরে বেনজিন আঁকলে আমি ভাই বাকি জিনিসপত্র কখন করবো? বাড়িতে গিয়ে এক কাজ করবি, ওই কোনো একটা পুরোনো খবরের কাগজ ডায়েরির পাতা নিয়ে নিয়ে 20 বার বেনজিন আঁকবি, ঠিক আছে? ওর মধ্যে অত সুন্দর করে বেনজিন এঁকে তুই পরীক্ষাতে আলাদা কোনো স্পেশাল নাম্বার পাবি না, এই গ্যারান্টি আমি দিতে পারি, ঠিক আছে? তাহলে এঁকেছিস বেনজিনের মাথায় COOH ছিল, এরও দিয়েছিস PCl5 হয়েছে, তাহলে প্রোডাক্ট আমার কী হলো, বেনজিনের মাথায় হয়ে গেল PCl5। এটা বলেছিলাম ক্লাসে, দেখবি যেদিন বলেছিলাম হচ্ছে রোজেনমান, তার ঠিক আশেপাশেই বলেছিলাম এই রিয়াকশনের কথা, ঠিক আছে? হ্যাঁ, রোজেনমানের সঙ্গেই বলেছিলাম এটা। তাহলে বেনজিনের মাথায় COCl হয়ে গেল প্রোডাক্ট। এবার ওর মধ্যে অ্যারো দিয়ে কী লিখবি, H2, PD, BSO4, H2PD BSO4। তাহলে আমার কী হলো, সেকেন্ড স্টেপটা COClটা COHতে কনভার্ট হয়ে গেল। H2PD BSO4 দিলাম, আমার প্রোডাক্ট কী হলো, H2PD BSO4, প্রোডাক্ট আমার কী হলো, বেনজিনের মাথায় CHO, তার মানে বেনজালডিহাইড। তাহলে এই হচ্ছে আমার একটা কনভার্সন, যেটা আমি তো অলরেডি দেখেছিলাম এর আগে, ঠিক আছে? দেখ, এটা চাইলে আমি এইভাবে করতে পারি, চাইলে আমি আরেকভাবেও করতে পারি। আমার কাছে আছে কি ভাই, বেনজোইক অ্যাসিড মানে বেনজিনের মাথায় COOH। আচ্ছা ভাই, বেনজিনের মাথায় COOH। দেখ, কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণে আমি কী পাই বলতে, অ্যালডিহাইড। অ্যালডিহাইডের বিজারণে আমি কী পাই, 1 ডিগ্রি অ্যালকোহল, এটা পাই এক্স্যাক্টলি। আচ্ছা দেখ, আমি যদি বেনজোইক অ্যাসিডের মধ্যে এটা দিই, LiAlH4, কী হবে প্রোডাক্ট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বিজারক পদার্থ, আমার কী হবে, COOHটা কার্বক্সিলিক অ্যাসিড ধরে বিজারণ হয়ে যাবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণে আমি কী পাবো, COOH। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে LiAlH4 হচ্ছে আমার স্ট্রং রিডিউসিং এজেন্ট, তাহলে আমি কী পাবো প্রোডাক্ট, এর মধ্যে যদি স্ট্রং রিডিউসিং এজেন্ট দিই, প্রোডাক্ট কী পাবো, COOH এর রিডাকশনে স্ট্রং রিডিউসিং এজেন্ট দিচ্ছি, তাহলে অ্যালকোহল। ভাই LiAlH4 তো স্ট্রং, আমি তো আর উইক দিইনি, স্ট্রং দিয়েছি। তাহলে কী হবে প্রোডাক্টটা আমার, COOH এর স্ট্রং রিডাকশন করলে কী হয়, COOH আমার কিসে কনভার্ট হয়ে যাবে, ফর্মুলা বল। COOH এর আমি স্ট্রং রিডাকশন করছি, আমার কী হবে, দুর্গাপুজোর পরে এখানে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রির পরীক্ষা স্টার্ট হবে, ঠিক আছে? কিন্তু বাড়িতে ওগুলো এখন পড়ছিস না, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স। কী হবে, COOH এর বিজারণ করলে কী হবে, আমি তো চাপ দেবই, কী হবে COOH এর বিজারণ করলে, হ্যাঁ
COOH এর মধ্যে স্ট্রং বিরায়ক পদার্থ দিলে কি হবে প্রোডাক্ট? CH2H, এক্স্যাক্টলি CH2H পেলাম। আচ্ছা দেখ আমি অ্যালকোহলে চলে গেলাম, আবার এটার মধ্যে PCC দিতে হবে, PCC দিলে আমার কী হবে ভাই? অ্যালডিহাইডে গিয়ে থামবে, তাই না? হ্যাঁ ভাই, CH2H কে PCC দিলে আমার CH হতে কনভার্ট, এই জিনিসটা আমি জেনেছি। তার মানে ব্যাপারটা কীরকম জানিস তো? এই মেথডটাও করা যেতে পারে, কিন্তু এই মেথডটা হলো বেসিক্যালি দেখ ফার্স্টে কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ করলে আমার অ্যালডিহাইড হয়, কিন্তু অ্যালডিহাইড আমার যেহেতু স্ট্রং দেওয়া আছে আমার অ্যালকোহলে চলে যায়। তার মানে কি হলো? উইক কোনো রকম রিডিউসিং এজেন্ট নেই। উইকটা আমি ওরকম দুটো স্টেপে ইউজ করি, PCl5 দিয়ে COCl, তারপর H2PDBSO4। তার মানে এটা ব্যাপারটা কী হলো? ব্যাপারটা অলমোস্ট এরকম হলো, সাপোজ দেখ আমি এটা থেকে এটাই গেলাম, কিন্তু ফার্স্টে আমার মিডিয়ামের মধ্যে এটা থেকে এটা ফর্ম হয়ে যাবে, যখন আমি LiLH পড়তে দেবো মিডিয়ামের মধ্যে এটা ফর্ম হবে, কিন্তু ওখানে গিয়ে থামবে না, ওটা এইখানে চলে যাবে। তাহলে আমার মিডিয়ামের মধ্যে অলরেডি ফর্ম হয়ে গেছে, আমি ওটা সেপারেট করতে পারবো না, ওটা আমার এখানে চলে গেছে, ওটাকে আমি আবার ভাই জারণ করে এখানে পাঠালাম। তার মানে ভাই কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ করলে ফার্স্টে আমার অ্যালডিহাইড হয়, কিন্তু যেহেতু স্ট্রং দেওয়া অ্যালডিহাইড আমার চলে গেছে অ্যালকোহলের মধ্যে, আমি আবার কি করছি? অ্যালকোহলের মধ্যে আবার উইক অক্সিডাইজিং এজেন্ট দিয়ে অ্যালডিহাইডে ফিরে আসছি, এইটা আমি করলাম। তার মানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা অ্যাজ ইফ আমার এরকম হয়েছে, সাপোজ ভাই তুই দমদম থেকে বিরাটিতে আসবি, ঠিক আছে? দমদম থেকে ধর তুই বিরাটিতে আসবি, কিন্তু দমদম থেকে ফার্স্টে চলে গেলি কোথায়? হাসনাবাদ চলে গেছিস, ঠিক আছে? দমদম থেকে হাসনাবাদ গেলি, বিরাটির উপর দিয়ে হাসনাবাদ গেলি, আবার হাসনাবাদ থেকে বিরাটিতে ব্যাক করলি, ব্যাপারটা এরকম হয়েছে, বুঝতে পেরেছিস তো? তার মানে মাঝের স্টেপে আমি পেয়ে গেছিলাম ওটা, কিন্তু ওটা থেকে আমাকে আবার ওইদিকে চলে যেতে হয়েছিল। তাহলে ভাই এখন আমি যে স্টেপটা তোকে আমি যেটা বলেছিলাম PCl5 দিয়ে, ওখানে আর দেখ এই গন্ডগোলটা নেই, ওখানে আমি ডাইরেক্ট এখান থেকে এখানে এসেই থামলাম, বুঝতে পেরেছিস? মানে দমদম থেকে ক্যান্টনমেন্ট আসলাম, মাঝখানে ক্যান্টনমেন্ট থেকে বিরাটিতে আসলাম, ক্লিয়ার বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ভাই কনভার্সন। তাহলে কনভার্সন বাড়িতে যদি প্র্যাকটিস না করিস, ক্লাসে যেগুলো করেছিস সেগুলো করলেই তোর জন্য সাফিসিয়েন্ট, কিন্তু দুঃখের ব্যাপার তুই তো সেগুলোও করবি না, কিছুই করবি না।